হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল খুবই মজাদার এবং অন্যরকম মজাদার স্বাদের একটি ভেজ রেসিপি। ইটস আ কোফতা পোলাও রেসিপি। আশা করি আজকের এই মজাদার একটি ভেজিটেবল কোফতা পোলাও রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। যারা যারা নিরামিষভোজী বা ভেজিটেরিয়ান লাভার তাদেরও ভালো লাগবে, যারা যারা নন ভেজ তাদেরও এই রেসিপিটি ভিন্ন রকমের লাগবে। তো চলুন তাহলে শুরু করে নিই। তো আমি এখানে নিয়ে নিচ্ছি সয়া চাংসটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং তোমাদের সামনে একটু টিয়ার করে দেখাচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড হওয়ার জন্য। তো এরপর যখন এটা ব্লেন্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফাইন ভাবে ব্লেন্ডেড হয়েছে। এখন এটাকে আমি অন্য একটি প্লেটে বা বলে ট্রান্সফার করে নিব। তো এর সাথে আমি দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে ওটসের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য বেসনের গুঁড়ো। তো এগুলো হচ্ছিলো আজকে আমার হচ্ছিলো সাবসিডিয়ারিস ইনগ্রিডিয়েন্টস। তো এগুলো আমি এখানের মধ্যে এখন মিক্স করে দিব। দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এটা হচ্ছিলো ওটস, রোস্টেড ওটস, তার আমি এটা ফাইন একটি পাউডার করে নিয়েছি, সেটার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। সবগুলো কিন্তু আমি একটু চৌকো চৌকো করে কুচি কুচি করেছি এবং ছোটো 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 আকারে কুচি কুচি করেছি, কারণ এটা বন্ধুরা কোফতা হবে, মানে কোফতা বল হবে। তো এটাকে ফ্রাই হবে। তো যখন এটাকে বাইন্ড করব তখন এটার জন্য সম্পূর্ণভাবে সমস্ত উপকরণ ভিতরে থাকে, বের যেন না হয়ে থাকে। তো এখন দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কটেজ চিজ মানে হচ্ছিলো পনির দিয়ে দিচ্ছি। পনিরটাকে আমি এখানে ক্রাম্বেল করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে রোস্টেড কিউমিন পাউডার, মানে ভেজে রাখা জিরের গুঁড়ো, ভেজে রাখা ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, আর 1 চিমটির মতন হলুদের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং আস্ত গোটা জিরে দিয়ে দিয়েছি, যেটা কিনা ক্যামেরা বন্দি হতে পারেনি, সরি বন্ধুরা। কারণ হচ্ছে যখন কোনো রান্না একা একা করি তখন অনেক কিছু দেখা যায় মিস হয়ে যায়, কিন্তু আমি এটা বলে দিচ্ছি, তো তোমরা প্লিজ মনোযোগ সহকারে শুনবে। এখন এটাকে সম্পূর্ণভাবে বাইন্ড করা হয়েছে, দেখতেই পাচ্ছ এটা একটি সুন্দর ফাইন একটি বাইন্ডিং হয়ে গেছে। এখন এটাকে আমি গোল আকারে করে বল শেপ করে নিব। তো আমি এখানে একটু জল দিয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু আমি আমার হাতের তালুতে দুনো দিকে আমি ভালো করে প্রলেপ করে দিচ্ছি, কারণ যখন গোল বল আকার করে নিব তখন কিন্তু হাতে এটা জল থাকলে সুন্দরভাবে কিন্তু এটা গোল বল আকারে পরিণত হয় এবং সুন্দর একটা শেপ দিতে পারো। যেহেতু আমি বলেছি বন্ধুরা আজকে এটি কোফতা পোলাও, তো কোফতাটা আমি বল শেপে বা গোলাকার শেপেই করছি। তো দেখতেই পাচ্ছ তোমার সামনে কিন্তু আমরা এটা পুরো লাড্ডু বা নাড়ু শেপে করে আমি এটাকে করে ফেলেছি। আবারও এটা আমি সেকেন্ড টাইমটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা হাতে একটু জল দিয়ে করলে একটু কত ফাইনভাবে করে নিতে পারছো। বাট তাই বলে সব কিছু কিন্তু একইভাবে জল দিয়ে করতে হবে তা না, কোনো সময় তেলও ব্যবহার হয়। তবে সয়া যখন বা কোনো পনির রিলেটেড সয়া যখন কোফতা বল শেপে করবেন তখন কিন্তু হাতের মধ্যে জল লাগিয়ে করবেন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে করে আমি সবগুলোকে কোফতা শেপে করে নিয়েছি। আর এই বলগুলোকে এখন আমি ফ্রাই করব। আমরা সবাই জানি কীভাবে করে ফ্রাই করব। আমি সবসময় সবাইকে রিকমেন্ড করি এয়ার ফ্রায়ারে ফ্রাই করার জন্য, কিন্তু যেহেতু এই চ্যানেলটি সব জনগণের উদ্দেশ্যে, সাধারণ থেকে সবার উদ্দেশ্যে এইটি দেখানো হয়, তো আমি এখানে সাধারণভাবে কড়াইতে আমি তেল দিয়ে আমি এটা ভাজি। তবে এটা কিন্তু ডুবো তেলে ভাজা হচ্ছে না, এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু অল্প তেল দিয়ে আমি ভাজা করে নিচ্ছি। তো কড়াইটি ভালো করে গরম হয়ে এলেই তারপর আমি তেল দিব এবং তেলটাকে আমি ভালো করে গরম হওয়ার পর দেন এটাকে আমি লো ফ্লেম করে আমি 1 বাই 1 করে বলগুলো বা হচ্ছে কোফতাগুলো দিয়ে দিচ্ছি।
তো আমি কিন্তু এখানে 5টা করে দিচ্ছি, 5টার বেশি আমি এখানে দেওয়ার প্রয়োজন বোধ করছি না, এই কারণ হচ্ছে বলগুলো কিন্তু ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে ভাজতে হবে। এটা কিন্তু কোনো চ্যাপ্টা আকার হচ্ছে না যে এক সাইড হলে আরেক সাইড ফ্লিপ করে দিব তারপর মাঝখানটা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে, সেরকমটা না। বল হলে কিন্তু একটু স্পেস নিয়ে কিন্তু ভাজতে হয়, তা নাহলে হলো একটা একটার সাথে একটু টক্কর খেয়ে কিন্তু একটু চ্যাপ্টা হয়ে যায়। তো এই সাইডগুলো তোমরা বন্ধুরা খেয়াল রাখবে। আর যেহেতু এখানে সয়া পনির দিয়ে এই কোফতাটি হচ্ছে, তো এটাকে কিন্তু ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, ঊর্ধ্বে 4 থেকে 5 মিনিটের মতন লাগে। ইন দ্য মিন টাইমে কিন্তু এটা সমস্তভাবে করে ভাজা ভাজা হয়ে যায়। এবং এটা কিন্তু আমি কোনো কড়া ভাজা করব না, এটাকে সুন্দর হালকা গোল্ডেন ব্রাউন কালার করে আমি এটাকে ভাজা ভাজা করব, কারণ ভিতরে যা যা দেওয়া হয়েছে সব কিছু কিন্তু বয়েলড অ্যান্ড কুকড, তো কোনো কিছু কাঁচা নেই। এটা যদি ননভেজ হতো তাহলে কিন্তু একটু ডিপ ফ্রাই দরকার পড়তো। এনিওয়ে, আমি এখন রান্নার দিকে মনোযোগ দিচ্ছি। তো এটা যখন ফ্রাই হয়ে গেছে তখন আমি এটাকে সুন্দরভাবে করে এগুলোকে আমি অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। So guys, you can see that it's very easy way. I just prepared the kofta, that's soya and paneer kofta. নাও এভাবে করে আমি অ্যানাদার ব্যাচ মানে হচ্ছিল সেকেন্ড ব্যাচগুলো একইভাবে করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এভাবে করে খুব সহজভাবে করে আমি কোফতাগুলো ভাজা করে নিচ্ছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেজে। আমি আর এখানে বেশি সময় আর দেখাবো না, কারণ হচ্ছিল আরও অনেক বড় লম্বা রান্না রয়েছে। তো এটা হচ্ছিল একটা আউটলুক যেভাবে করে আমি সকল কোফতাগুলো ভেজে নিয়েছি। তোমাদেরকে তো জাস্ট অল্প করে দেখিয়েছি, তো আশা করি তোমরা মোটামুটি বুঝে গিয়েছো এবং দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে এটি ব্রাউনিশ কালার বা গোল্ডেন ব্রাউন কালারে এসেছে। সো ইটস সিমস সো টেম্পটিং, ইটস লিটলি ইয়ামি। তো আমি যেহেতু বলেছি বন্ধুরা আজকে রেসিপিটা হচ্ছিল কোফতা পোলাও, তো এখানে অবশ্যই পোলাও রান্না হবে এবং কীভাবে করে কোফতা এবং পোলাওর সমন্বয় করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তার পরবর্তী স্টেজে চলে যাই। এবার আমি নিয়ে নিচ্ছি একটি বড় সসপ্যান, যেটা কিনা আমরা বিরিয়ানি বা পোলাও করে থাকি। সেখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর তেলটিকে ভালো করে গরম করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি এবং এটাকে যখন একটু হালকা হালকা ভাজা ভাজা হতে থাকবে ততক্ষণে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি সুন্দর করে ডার্ক এবং লাইট ব্রাউন করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এভাবে করে যখন ভাজা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু সুন্দরভাবে একটি অনেক জায়গায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং অনেক জায়গায় সফট হয়ে গেছে। তো ইন দ্যাট সিচুয়েশন আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। এই আদা রসুন বাটাটাকে আবার আমি এই ভাজা পেঁয়াজের সাথে আবার আমি এটাকে মশলাটা ভুনে নিচ্ছি। তো এইভাবে করে কুক করতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচামরিচ বাটা দিয়ে এভাবে করে আরও 1-2 মিনিট কুক করব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্টার এনাস এবং জায়ফল জয়ন্ত্রী দিয়ে মশলাকে আরও 2-3 মিনিটের মতো কুক করব। আর অন্যদিকে কিন্তু আমি গোবিন্দভোগের চাল কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু জল ছাড়িয়ে নিয়েছি, আর সেটা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি সেই ভুনা মশলার সাথে ভালো করে আমি এটাকে আবার ওটাকে কম্বাইন করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি মশলাটার সাথে এই পোলাও চালটি আবারও কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিচ্ছি, মানে কিছুক্ষণ বলতে এখানে 5 থেকে 6 মিনিট ভাজা ভাজা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এভাবে করে আরও আমি 5 থেকে 6 মিনিট কুক করার পর, আর বন্ধুরা আমি কিন্তু এখানে আজকে 500 গ্রাম পোলাওর চাল বা গোবিন্দভোগের চাল নিয়েছি, আর তার সাথে আমি এখানে 1 লিটার জল দিয়েছি। মানে হচ্ছিল আমি এটা খুব সহজ হিসাব, চাল যা হবে জল তার দ্বিগুণ হবে। আজকে যেমন আমি বললাম 500 গ্রাম চাল তার সাথে 1 লিটার জল, তো তোমরা এভাবে করে মেজারমেন্টটি করে নেবে। আর এটা কিন্তু গোবিন্দভোগ যেটা কিনা পোলাওর চাল হিসেবে জানা হয়। তো এভাবে করে আমি এটাকে করে নিয়েছি। তো আমি এখন এটাকে খোলা চালে রান্না করছি, আর এই পর্যায়ে আমি
দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পর আমি এভাবে করে খোলা চালে আমি এটাকে কুক করছি যতক্ষণ পর্যন্ত বলক না আসছে, আর এভাবে করে চালটা একদম সেদ্ধ দেখা না যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছিল গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন দেখবো যে জলের লেভেল আর চাল একই লেভেলে এসে পড়বে, তখন কিন্তু আমি এটা ঢাকনা ঢেকে দিব। আর ঢাকার পর আমি এটাকে নিভা জালে রাখবো এবং এটাকে 10 থেকে 15 মিনিটের মতন কুক করব। নাও তোমরা দেখতে পাচ্ছ এখন আমি জালটা কমিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে পোলাওটি হয়েছে। মানে নর্মালি আমরা যেভাবে করে পোলাও রান্না করে থাকি এভাবেই, বাট নাও হচ্ছিলো এই টুইস্ট। আমি যে কোফতাগুলো করেছি সেই কোফতাগুলোকে আমি এখানে 1 বাই 1 করে ঢেলে দিচ্ছি। আজকে এই কোফতাটা হচ্ছে সোয়া এবং পনির দিয়ে, বাট কোফতা অনেকভাবেই হয়, সবজি দিয়েও কোফতা হয়, আর যারা নন ভেজ লাভার তাদের জন্য অনেকভাবে করে কোফতা হয়। সেরকম রেসিপি নিয়েও আমরা খুব শীঘ্রই আসব। তবে আজকের জন্য এটা সয়া এবং পনিরের কোফতার পোলাও রেসিপি। আর এখন এই পর্যায়ে আমি এটাকে বেরেস্তা বা হচ্ছিল ভাজা পেঁয়াজ আমি ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দিয়ে আমি এর ওপর একটু ঘি ঢেলে আমি 1 থেকে 2 মিনিটের জন্য আমি ঢাকনা ঢেকে দিব। তো বন্ধুরা, এভাবে করে সহজ এবং ঝটপট এবং খুবই দুর্দান্ত স্বাদের মজাদার একটি কোফতার পোলাও রেসিপি তোমাদের সামনে আজকে পরিবেশন করলাম। তো বন্ধুরা, আজকের এই ভেজ কোফতা পোলাওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে। আর আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি, এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। সো ফ্রেন্ডস, আজকে এতটুকুই। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।